রাজা ছাড়া রাজ্য ঠিক তেমনই বিরাট কোহলি ছাড়া রোহিত শর্মা ছাড়া ক্রিকেটের শূন্যতা ইতিমধ্যে হয়তো আপনি জেনে গিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি ঘটালেন এবং টি-টোয়েন্টি ক্যারিয়ারের মধ্যে রোহিত শর্মা দুর্দান্ত পারফর্মার এবং বিরাট কোহলি তো অসাধারণ এবং প্রতিটা টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে হয়ে ইন্ডিয়ার জার্সিতে বিরাট কোহলি তার সেরাটা দিয়ে গেছেন। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মধ্যে সে নিজের সেরাটা দিলেন এবং ৭২-৭৬ রানে একটা বিশাল একটা ইনিংস খেললেন এবং যেখানে গ্রুপ ম্যাচের মধ্যে সেগুলি রান পাচ্ছিল না, কিন্তু ফাইনাল ম্যাচের মধ্যে আসে অবশ্যই সে রান পাইল। কিন্তু বিরাট কোহলি সে এবারের মধ্য দিয়ে সম্মানজনক একটা অবসর গ্রহণ করলেন টি-টোয়েন্টি ফর্মেট থেকে। রোহিত শর্মাও কিন্তু টি-টোয়েন্টি ফর্মেট থেকে অবসর গ্রহণ করলেন সুন্দর একটা ট্রফি নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৭ বছর ইতিহাসের মধ্যে এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করতে পারছিল না ইন্ডিয়া, কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে আবারও ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ গড়ে তুললেন এবং হারা ম্যাচটাই কিন্তু জয়লাভ করলেন রোহিত শর্মা। এছাড়া আমরা দেখছি এর আগে আইপিএলের মধ্যে সে হারা ম্যাচগুলির মধ্যে জয়লাভ করে ফেলছে। দেখেন ১ রানে ২ রানে ৫ রানের মধ্যে সে ম্যাচগুলি জয়লাভ করছে মুম্বাই এগেনস্টের হয়ে এবং রোহিত শর্মার নেতৃত্বে সে ৫-৬টা ম্যাচে ফাইনাল খেলছে, কিন্তু রোহিত শর্মা সেই সব ফাইনালে জয়লাভ করতে পারে না। কিছুদিন আগেরই কথা, যেখানে রোহিত শর্মা এই ওয়ানডে বিশ্বকাপ খেললো, সেখানে রোহিত শর্মা কিন্তু হাইরা গেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছে, সেখানেও কিন্তু রোহিত শর্মা হাইরা গেছে। এছাড়া কিন্তু এইবারের মধ্যে রোহিত শর্মা কিন্তু এবারও ম্যাচটা হাইরা যেত শুধুমাত্র বুমরা অসাধারণ বোলিংয়ের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপটা জয়লাভ করলো এবারের মধ্যে এবং রোহিত শর্মার এই সুন্দর একটা সমাপ্তি হলো এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। এবং কংগ্রেচুলেশন রোহিত শর্মা, আপনার কংগ্রেচুলেশন বিরাট কোহলিকে, দুর্দান্ত পারফর্ম চালিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে। যেমন রাজা ছাড়া রাজ্য ঠিক তেমনই বিরাট কোহলি ছাড়া রোহিত শর্মা ছাড়া ক্রিকেটের শূন্যতা অনুভব করবে ভারত ক্রিকেট বোর্ড এবং তার ফ্যান বেসগুলো।